রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের শুরুতেই দোয়া করতেন, হায় রব্বে কারীম, আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, আমার হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘ করে দাও। এই দোয়াটি ছিল প্রস্তুতিমূলক দোয়া। দুনিয়ার প্রত্যেকটা কাজে আমাদের প্রস্তুতি আছে। কোনো বিয়ের অনুষ্ঠান 15-20 দিন, এক মাস আগ থেকে প্রস্তুত। বিয়ের কেনাকাটা কি কি হবে লিস্ট করতে হয়, বিয়ের খাবার দাবার কি কি হবে লিস্ট করতে হয়, আগে বাজার করতে হয়। অনেক প্রস্তুতির পরে বিয়ের দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 1 মাস প্রস্তুতি গ্রহণ করার পরেও দেখা যায় বিয়ের অনুষ্ঠান ঠিকঠাক মতো হয় না, কিছু কেনাকাটা বাকি পড়ে যায়, খাবারের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়, বিভিন্ন রকম সমস্যা থাকে দেখা দেয়। প্রস্তুতি ছাড়া যদি কোনো কাজ করি সেখানে তো ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য যেই কাজটা যত বড় সেই কাজের প্রস্তুতি তত বড় হওয়া দরকার। সামনে রমজান মাস, কি মাস? শাবান মাস চলতেছে, শাবানের পরেই রমজান। রমজান মাসটা কেমন মাস? রমজান মাসে একটা রাত্রি আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। পুরো রমজান না, শুধু একটা রাত্রিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরি, কদরের রাত্রি, খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আলফি শাহরিন, হাজার মাস, এখানে কত হাজার মাস এটাও নির্দিষ্ট না। কদরের রাত্রি হাজার মাসের চেয়েও দামি। একটা রাতের এত দাম, একটা রাতে আমল করলে কি পরিমাণ নেকি হবে? 1000 বছর আমি যদি আমল করি, 1000 বছরের আমল একটা রাত্রের আমল সমপরিমাণ। সে একটা রাত্রে যদি ভাগ্যে থাকে, সে একটা রাত্র যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদায় করতে পারি, তাহলে আমি সৌভাগ্যবান। লাইলাতুল কদর সকলের ভাগ্যে জোটে না। লাইলাতুল কদর পাওয়াটা সকলের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে চান, বান্দা নিতে জানি না। তো লাইলাতুল কদর এত দামি রাত্রি, এটা পাওয়ার জন্য তো প্রস্তুতি গ্রহণ করা দরকার, কি বলেন? আপনি রমজান আসার আগে কোনো রমজানের খোঁজ খবর নাই, রমজানের চাঁদ কবে উঠছে সেটারও হিসাব নাই, চাঁদ দেখার জন্য চেষ্টাও করেন নাই। পাশের বাসার ভাইয়ের কাছ থেকে শুনছেন আজকে রমজানের চাঁদ উঠছে, সেহরি খাইতে হবে, এইটুক শেষ। এরপরে রমজানের প্রথম 2 দিন 4 দিন তারাবি নামাজ আদায় করছেন, 4-5টা রোজা রাখছেন, এরপরে তারাবি শেষ, 10টা রোজার পরে দেখা যায় যে মাঝখান দিয়ে রোজাও 5টা ছুটে গেছে। এরপর আপনাকে একেবারে 26 রমজান পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না। 27 দিন, 26 রমজান দিবাগত রাত্রে একেবারে নতুন কাপড় পরে যায় নামাজ নিয়ে তসবিহ নিয়ে মসজিদের সামনের কাতারে চলে আসে। 27 তারিখ রাত্রে যে লাইলাতুল কদর, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো। সেটা হতে পারে 21তম রজনী,
23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী। তবে সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা আসছে যে অধিকাংশ সময় 27তম রজনীতে লাইলাতুল কদর সংঘটিত হয়েছে। তবে এছাড়াও অন্যান্য রাত্রিগুলোতে শবে কদর, লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে। এজন্য বড় কিছু অর্জনের জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। রমজান আসলে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, বিভিন্ন রকমের ব্যস্ততা। অথচ রমজান ছিল আমলের মাস, রমজান ছিল নিজের আত্মাকে পরিশুদ্ধি করার মাস, রমজান ছিল জান্নাত অর্জনের মাস, রমজান ছিল জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। এই মহান মাসকে যদি আমি অর্জন করতে চাই, রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত যদি অর্জন করতে চাই, আমাকে আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে শাবান মাসে রমজানের মতো রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল রমজানের 2-1টা দিন বাদে, শাবানের 2-1টা দিন বাদে প্রত্যেকটা দিন রোজা রাখতেন রমজানের প্রস্তুতিমূলক। আজকে শাবানের 7 তারিখ, আগামী শুক্রবার শাবানের 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাত্রে আমরা যেটা বলে থাকি শবে বরাত। এই আলোকে আমার শবে বরাতের আলোচনা করার দরকার ছিল, আমি রমজানের মধ্যে কেন চলে গেলাম? শবে বরাতটাও রমজানের প্রস্তুতির জন্য। শবে বরাতকে কেন্দ্র করে যে আমলগুলোর কথা বর্ণনা আছে, যে আমলগুলোর কথা বলা হয়েছে, এই আমলগুলোর ব্যাপারে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো নিয়ে ইখতিলাফ আছে, মতানক্য আছে। এই আমলগুলোর ব্যাপারেও মতানক্য আছে। কে বলছে আমলগুলো অতিরিক্ত, শাবানের 15তম রজনী অন্যান্য দিনের মতো স্বাভাবিক। কেউ কেউ বলেছেন না, এই দিনে বিশেষ কিছু আমল আছে, এদিন আমরা আমল করব। তবে এই দিন থেকে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা। একটা গাড়ি যখন চলতে থাকে, গাড়ি যখন হার্ড ব্রেক করা হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। যখন পূর্ব থেকে গাড়িকে স্লো করে আস্তে আস্তে ব্রেক করা হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না। সারা বছর যে বদ স্বভাবগুলো আমার মধ্যে বিরাজমান, যে বদ অভ্যাসগুলো, যে বদ আমলগুলো আমার মধ্যে বিদ্যমান, সেইগুলো স্মরণ করা। সামনে রমজান, আমার দ্বারা এই গুনাহগুলো সংঘটিত হচ্ছে, এই বদ কাজগুলো সংঘটিত হচ্ছে, এই গুনাহ থেকে আমাকে ফিরে আসা উচিত। রমজানের মাগফিরাত যদি অর্জন করতে চান, দিনে গুনাহ করবেন, রাত্রে কান্নাকাটি করে মাপ চাইবেন, মাপ পেয়ে যাবেন, আবার গুনাহ করবেন, আবার কান্নাকাটি করবেন, মাপ পেয়ে যাবেন, এটার কতটুকু গ্যারান্টি আছে? এজন্য নিজেকে আগ থেকে প্রস্তুত করা। আমার দ্বারা সারা বছর যে গুনাহগুলো হয়, মুমিন তো সবসময় প্রস্তুত থাকবে, গুনাহ কখনো করবে না। তারপরও সামনে মাহে রমজান, মাহে রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের আমলকে সুন্দর করার চেষ্টা করব। আগামী শুক্রবার শাবানের 14 তারিখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি, 15তম রাত্রি আসবে, তখন তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, তোমরা রাতে কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওয়াসুমু নাহারাহা, এবং দিনে রোজা রাখবে। তাহলে হাদিসে বর্ণনা মোতাবেক শবে বরাতের আমল পাওয়া যায়। এখানে হাদিসের মধ্যে 2টা আমল কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি, রাতে কিয়াম করা,
অর্থাৎ রাতে নামাজ আদায় করা, আরেকটা হচ্ছে দিনে রোজা রাখা। এই আমল আমরা করব। অধিকাংশ উলামায়ে কেরামের মতে হাদিসটি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে লাইলাতুল বরাত সম্পর্কে। ইন্নাল্লাহা ইয়াবতালিউ ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের নজরে তাকান। কখন তাকান? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মাঝরাতে অর্থাৎ 15তম রজনীতে। এটা হাদিস। ফায়াগফির লি জামিআ খালকি, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে রাতে ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, মুশরিক ব্যতীত, যে আল্লাহর সাথে শরীক করে, মুশরিক ব্যতীত এবং মুশাহিন, হিংসুক যে ব্যক্তি, তাকে আল্লাহ ক্ষমা করেন না। এজন্য এই হাদিস থেকে আমরা এটুকু বুঝতে পারি যে লাইলাতুল বারাত কিছু আমল আছে, এটা আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাকে ক্ষমা করে দেয়। ক্ষমা কাকে করবেন? যে ক্ষমা চাইবে, যে ক্ষমা চাইবে। আপনি নামাজ পড়লেন না, কোনো আমল করলেন না, কোনো আমল ছাড়াই পেট ভরে খাবার খাইলেন আর বিছনায় শুইলেন, শোয়ার সময় নিয়ত করলেন, আল্লাহ আমি ঘুমাইলাম, আমার সব গুনাহ মাফ করে দিও। ক্ষমা হবে? ক্ষমা চাওয়ার মাধ্যম হচ্ছে নিজেকে পবিত্র করা, তওবা ইস্তিগফার করা, গুনাহ থেকে ফিরে আসা, এরপরে রাত্রে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে চোখের পানি ফেলা, দুহাত তুলে কান্নাকাটি করা, ক্ষমা চাওয়া। আরেক হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছেন, ফাইনাল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আরশ থেকে শুনতে পান না? পান কি না? শুনতে পায়। আরশ থেকে দেখতে পান না? দেখতে পায়। তারপরও প্রথম আসমানে চলে আসার কথা কেন বলা হইল? তাগিদ স্বরূপ, বান্দাকে উৎসাহ দেওয়ার জন্য, বান্দা আমি তোমার কাছাকাছি চলে আসছি, তুমি কেন আমাকে ছেড়ে দূরে চলে গেছো? তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চাও, আমার কাছে চাও। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো গুনাহগার, কে অনেক গুনাহ করেছো, মিথ্যা কথা বলেছো, চুরি করেছো, জেনা করেছো, এত পরিমাণ গুনাহ করেছো, তোমার কাছে মনে হচ্ছে আমার গুনার পরিমাণ অনেক বেশি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিকের অভাব আছে, কে ঋণগ্রস্ত আছো, সম্পদের প্রয়োজন, আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তৈয়ার। যে অসুস্থ আছো আমার কাছে চাও, আমি সুস্থতা দান করব। বিপদের মধ্যে আছো আমার কাছে চাও, আমি বিপদ দূর করে দেব। ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। যে যেই সমস্যায় আছো আমার কাছে চাও, আমি সকল সমস্যা সমাধান করে দেব। আল্লাহ চাইতে বলেন বান্দাকে, বান্দা আমার কাছে চাও। দুর্ভাগ্যের বিষয় এই সময়টুকু আমাদের হয় না যে একটা রাত্র জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। যারা চাই, যারা চাইতে পারি, এরা কারা? সাধারণত যারা আমরা ফরজ নামাজগুলো আদায় করে থাকি, ফরজ নামাজগুলো পড়ে অভ্যস্ত, তাদের পক্ষে সম্ভব হয়। আর যিনি ফরজ আদায় করে না, তার মধ্যে নফলের চেতনা তো আসার প্রশ্নই ওঠে না। এজন্য লাইলাতুল বরাতে যত আমলের কথা বলে থাকি না কেন, এই সবগুলো হচ্ছে নফল, অতিরিক্ত। নফল মানে কি? অতিরিক্ত।
মূল হচ্ছে ফরজ। লাইলাতুল বারাতে নির্দিষ্ট আমলের কথা উল্লেখ করলাম। অনেক উলামায়ে কেরাম বলেছেন নির্দিষ্ট কোনো আমল নাই। যে আমলগুলোর কথা বলা হয়েছে এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি সব সময় বান্দার কাছে চলে আসেন, এসে বান্দাকে ডাকেন এবং বান্দাকে বলেন, বান্দা আমার কাছে চাও, তোমার যা যা লাগবে আমি সব দিয়ে দেব। এজন্য আমরা লাইলাতুল বারাতে যে আমল করব, আগামী শুক্রবার দিবাগত রাত্রে হয়তো বারাত, এই আমলের আগে একটা বিষয় লক্ষ্য রাখবো। বরাতের আমল হচ্ছে নফল, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আদায় করতেই হবে। ফরজ বাদ দিয়ে নফলের জন্য নিজেকে উৎসর্গ করা এটা বোকামি ছাড়া আর কিছু না। এরপরে আসি আমাদের মধ্যে যে আনুষ্ঠানিকতা। বরাতের ফজিলত বর্ণনা করলাম, আমল কে করবে না করবে সেই ভালো জানে, আল্লাহই ভালো জানে। আমলের নামে আবার কিছু কাজ আমরা করে থাকি যেটা একেবারেই দুর্ভাগ্যজনক। কিছু লোক আমল করে থাকি আর কিছু লোক আমল করি না। যারা আমল করি তারা আমলের ফায়দা পাবো, সওয়াব পাবো। যারা করি না কোনো গুনাহ হবে না। এক শ্রেণীর লোক দেখা যায় যারা আমল করে তাদের আমলের পদ্ধতিটা ভিন্ন। হয়তো জামাতের তালে, বন্ধু বান্ধবের তালে এসে মসজিদে ফরজ নামাজ আদায় করছে, নামাজের আগে তার একটা অটো ঠিক করা হয়ে গেছে অথবা একটা পিকআপ ভাড়া করা হয়ে গেছে, নামাজের আগে তার 2 পোটলা বোম কিনা হয়ে গেছে, নামাজের আগে গাড়ি নিয়ে কোন কোন জায়গায় ঘুরবে স্পট ঠিক করা হয়ে গেছে। কোন রকম নাকে মুখে ইমামের পিছনে ফরজ নামাজটা আদায় করলো, এরপরে বাইরে বেরিয়েছে। সারা রাত্র আমল, একেবারে ফজর পর্যন্ত আমল। একবার মাজারে, একবার মন্দিরে, একবার যেখানে জনসমাগম বেশি সেখানে, এর মাঝে মাঝে বুম ফুটতেছে, আবার জোরে সোরে হই হুল্লো চিল্লাফেল্লা চলতেছে। এই হচ্ছে আমলের ধরন, পদ্ধতি। এই মানুষগুলোর জন্য যারা মসজিদে নীরবে বাসায় বসে আমল করবে তাদের আমলে ব্যাঘাত ঘটে। আমলের নামে নিজেকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। এজন্য এই শ্রেণীর মধ্যে আমরা যারা আছি বা আমাদের সন্তান ভাই বন্ধু যারা আছে তাদেরকে সতর্ক করব, নিজে আমল না করো কোনো সমস্যা নাই, অপরের আমলের মধ্যে ব্যাঘাত করার চেষ্টা করবা না। আমলের নামে বেদাত যুক্ত কোনো পন্থা অবলম্বন করবা না। হাদিসের মধ্যে, উলামায়ে কেরামের বয়ানের মধ্যে, ফিকার মাসলার মধ্যে কোথায় উল্লেখ নাই লাইলাতুল বরাতের আমল নিয়ে ইখতিলাফ। আর সেখানে আপনি হালুয়া বানাবেন, রুটি বানাবেন, এগুলো একেবারে আমাদের বানানো। এই রাত্রে ব্যতিক্রম কোনো খানার আয়োজন, এই রাত্রে ব্যতিক্রম কোনো আনুষ্ঠানিকতা, এগুলো সব বেদাত। এগুলো আমরা বর্জন করব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে মসজিদে চলে আসব, ফরজ নামাজ আদায় করব। নফল আমল করার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল বলতেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরকে নামাজের জায়গা বানাও, ঘরকে কবর বানায়ও না। এজন্য নফল আমলগুলো ঘরে করাই উত্তম। তবে যাদের ঘরে জায়গা কম, বাচ্চা কাচ্চা বেশি, আমলের পরিবেশ নাই, তারা মসজিদে চলে এসে আমরা আমল করতে পারি। নফল ইবাদতগুলো জামাতে না হওয়াই উত্তম। কোন নফল আমল জামাত বন্দি হয়ে করা এটা একটা বিদআত। নফল হচ্ছে একাকী আল্লাহর কাছে চাওয়া, একাকী আমল করা। এজন্য লাইলাতুল বারাত আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। বাড়াবাড়ি করবো না, সারাসারি করব না, আতশবাজি বোম ফুটানো এগুলো করব না। এই লাইলাতুল বারাতের মধ্য দিয়ে সামনে রমজানের আহ্বান, রমজান একেবারেই নিকটে।
রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এতটা দামি যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। উলামায়ে কিরাম রমজানের শুরু থেকে রমজানের বয়ান করে। আমি বলবো রমজানের 2 মাস আগ থেকে রমজানের বয়ান করা উচিত, রমজানের ফাজাইল মাসাল নিয়ে আলোচনা করা উচিত। রমজানে কি আমল করবো এটা যে আগ থেকে না শুনি, প্রস্তুতি কিভাবে নেব? এজন্য সামনে হচ্ছে রমজান, লাইলাতুল বারাত, নফল ইবাদত করলে লাভ আছে, না করলে কোনো ক্ষতি নাই, কিন্তু রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা। ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা অনেক বেড়ে যায়, রমজানের ফজিলত অর্জনের জন্য এই ব্যস্ততাকে সংক্ষিপ্ত করা, কেনাকাটা থাকলে রমজানের পূর্বেই করে ফেলা। হুজুর রমজানের শেষের দিকে বেতন পাই, বোনাস পাই, তখন কেনাকাটা করতে হয়। রমজানের শেষে বেতন পান ঠিক আছে, বিভিন্ন প্রয়োজনে ঋণ করে থাকেন, কর্জ করে থাকেন, রমজানের খাতিরে রমজানের পূর্বে কিছু কর্জ করেন, কর্জ করে মার্কেটে রমজানের আগে সেরে ফেলেন। রমজানটাকে আমলের মধ্যে কাটানোর চেষ্টা করেন। এরপরও যদি কেউ রমজানে মার্কেট করতে চান, কেনাকাটা করতে চান, দিনে করার চেষ্টা করেন, অথবা মাগরিব থেকে এশার মধ্যে করার চেষ্টা করেন। রমজানটাকে আমরা সামনে কাজে লাগানোর চেষ্টা করব। রমজান আমাদের একেবারেই নিকটে। আর এখন থেকে বাসার মধ্যে সম্ভব হলে রমজানের আমল বিষয়ক তালিমগুলো, কিতাবগুলো পড়ার চেষ্টা করব। মসজিদে যারা তালিম করেন, ফাজাইলে রমজানি আলোচনা বেশি বেশি করবেন। সামনে রমজান, যেই বিষয়ে আলোচনা বেশি হয় সেই বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে। এজন্য রমজান বান্দার জন্য এমন একটা মাস, যে মাসের একটা রাত্রি দাম হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এজন্য আমরা রমজানকে কাজে লাগানোর চেষ্টা করবো। সামনে রমজান, প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব। বিবি রোজা রাখছে, আমরাও রোজা রাখছি, বাজার থেকে বস্তা ভরে বাজার এনে বিবির কাছে প্রস্তুত। আলুর চপ বানাইতে হইব, বেগুনি বানানো লাগবে, পেঁয়াজু বানানো লাগবে, বুট ভাজা লাগবে, আরো কত কি আইটেমের সব গুজগাছ করতে করতে তার দিন শেষ। বসে কোরআন তেলাওয়াত করবে, সে সুযোগ পায় না। ইফতারের আগে দোয়া করবে, সে সুযোগ পায় না। ইফতারি করার মধ্যে বরকত আছে, সওয়াব আছে, তার মানে এই না যে আমাকে অনেক আইটেম দিয়ে ইফতার করতে হবে। এজন্য রমজানের মধ্যে বেশি পরিমাণ আইটেম এটাকে বর্জন করবেন আমলের খাতিরে।